আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, আজকে 14ই জানুয়ারি 2025 সাল। আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আলু কিন্তু এসেছে, অনেক আলু আসতেছে, তা প্রচুর পরিমাণের আলু কিন্তু আসতেছে। দেখুন এই যে আলু এসেছে, তা এই আলুগুলা কোথা থেকে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তা কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা এখন এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে নতুন আলু, এগুলো হচ্ছে সবই হচ্ছে নতুন আলু। দেখতে পাচ্ছেন এই নতুন আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে বাজারে কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কাটিলাল স্টিক আলু। তা প্রচুর লাল আলু দেখতে পাচ্ছেন, অনেক লাল। তা এটার দাম কেমন যাচ্ছে বর্তমান বাজারে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো এই লাল একটা আলু এসেছে, জি লাল স্টিক লাল। এটা কোন জায়গা থেকে এসেছে? এটা এসেছে রংপুর থেকে। রংপুর থেকে। এর বাজার কেমন কি যাচ্ছে? এটার বাজার মূল্য 24 টাকা কেজি। 24 টাকা কেজি আজকের বাজারে 24 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা তো ভালোই, অনেক লাল। এটা অনেক মোটা এবং খুবই সুন্দর আলু। জি জি, অনেক সুন্দর আলু। আবার এটা হচ্ছে একটু চিকন হলে ওটা 23 টাকা কেজি, আরো চিকন হলে 22 টাকা কেজি। আরো চিকন আলু 22 টাকা কেজি। এইগুলো তো সবই কাটিলাল স্টিক আলু। কাটিলাল স্টিক আলু। তা আপনার এখানে আসলেই নিতে পারবে? জি নিতে পারবে। আমরা মিনহাজ বাণিজ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন, আর আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। আর এই যে সাদা আলু তো এই যে এইগুলা না, জি এটা সাদা। এগুলা কত করে যাচ্ছে? এটা 7 ডায়মন্ড, এটা 19 টাকা, 19 টাকা 20 টাকা কেজি। 19 টাকা থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো তো ঈশ্বরদীর পেঁয়াজ। হ্যাঁ, এটা ঈশ্বরদের পেঁয়াজ। এগুলো হচ্ছে সরেশ পেঁয়াজ না? জি জি, অনেক সরেশ, অনেক সুন্দর পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। তা বর্তমানে রাজবাড়ী থেকে কি পেঁয়াজ আসতেছে? আসতেছে, রাজবাড়ী থেকেও আসতেছে। এই যে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? রাজবাড়ী। এটা কত করে যাচ্ছে? সোনাপুর সাইডে। এটা সোনাপুরের পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে আজকে? এটা বেচতেছে 38 টাকা কেজি। 38 টাকা করে যাচ্ছে, 38 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে লটটা, এটা কত করে যাচ্ছে? এটা 42। এটা হচ্ছে 42 টাকা কেজি। পাবনার মাল। পাবনার মাল 42 টাকা কেজি দরে যাচ্ছে। আর এই যে এটা যে দেখতে পাচ্ছি, এটা তো ঈশ্বরদীর। ঈশ্বরদী, এটা 41 42। 41 42 টাকা কেজি দরে যাচ্ছে না? এরপর কাঁচা মাল। আর আদার বাজারটা কেমন আছে? আদার বাজার ভাই, আদার বাজারটা কেমন যাচ্ছে? 65 টাকা কেজি। 65 টাকা কেজি দরে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আদাগুলো আছে। আর রসুনের বাজারে কি অবস্থা? রসুন 220 22 25। 220 22 25 করে যাচ্ছে। চাইনা রসুনের বাজার আজকে বাড়তি, বস্তা 4200 টাকা বস্তা। জি জি, 4200 টাকা বস্তা যাচ্ছে বর্তমান বাজারে। আর এই যে এই পাশে যে পেঁয়াজটা আছে, এটা কত করে যাচ্ছে? এটা 40 টাকা কেজি বেচা। এটা হচ্ছে 40 টাকা কেজি। এটা কোথা থেকে আসছে? এটা হলো বাঘার চরের পেঁয়াজ। এটা হচ্ছে বাঘার চরের পেঁয়াজ। তারপর আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি, এরা হলো ঈশ্বরদীর, এরা 41 করে বেচলাম। এটা হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ না? 41। এটা হচ্ছে 41 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। জি, 41 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে তো আরো বড় পেঁয়াজ আছে। জি জি জি। এগুলা কোথাকার? এগুলি বাগার চরের, এগুলি বেচা হয়ে গেছে। এগুলো বিক্রি হয়েছে, কত করে বিক্রি হলো? 38 বেচা হয়েছে। 38 বিক্রি হয়েছে। আর এই যে লটটা, এটাও বেচা হয়েছে 40 টাকা কেজি। এটাও 40 টাকা কেজি বিক্রি হয়েছে। এটা কোন জায়গার? এই বাগার পেঁয়াজ। বাঘার পেঁয়াজ। তাহলে তো এটা 38। এই যে এটা হচ্ছে 38 টাকা কেজি। এটা কুষ্টিয়ার মাল। এই যে দামটা হঠাৎ করে কমে গিয়েছে, এখন কৃষকদের কি অবস্থা? কৃষকদের প্রচুর লস, খেতে করছে, বাজার দর বেচতে হইব। জি জি, মানে বর্তমান যে মুড়িকাটা পেয়েছে এরা সাঙ্গেরা মানে যোগ্য না। জি জি, কাঁচামাল বেচতে হবে, কাঁচামাল বিক্রি করতে হবে। কৃষকের বহু লস। 3 ভাগের 2 ভাগ উল্টাইছে, আবার অনেকের 2 ভাগের 1 ভাগ উল্টাইছে। প্রচুর লস, প্রচুর লস যাচ্ছে বর্তমানে। আছে কথা কোন। আর এই যে কৃষক, এই যে ইনি কি কৃষক? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোথা থেকে আসছিলেন? ঈশ্বরদী থেকে আসছে। ঈশ্বরদী থেকে আসছিলেন। তা আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন? অবস্থা হতাশ।
এখন বর্তমানে অবস্থা খারাপ। হতাশ। 1 বিঘা জমি চাষ করতে ঈশ্বর দিতে কত খরচ হয়? 1,20,000 টাকা খরচ হয়। 1,20,000-এর মতো খরচ হয় কিছু জমিতে। আরো কি ভালো জমিতে কি আরো বেশি লাগে? আর ভালো ভালো জমিতে আর একটু বেশি লাগে। আর একটু বেশি লাগে। তা অনেকেই বলে 1.5 লাখ টাকা, এটা কি শিওর? শিওর, এটা তো শিওর। জি জি, আমি 40,000 টাকা বিঘে নেওয়া লাগে। জি জি জি, 40,000 টাকা বিঘা নিতে হয়, তাহলে তো অনেক টাকা খরচ পড়ে যায়। খরচ হয়। তাহলে এরকম খরচ পড়ে তো আপনাদের পোষাচ্ছে না, পোষায়? না, পোষাচ্ছে না। হ্যাঁ, পোষাচ্ছে না। পোষাচ্ছে না। 8,000 টাকা 9,000 টাকা মন বেতন কিনছে। জি 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 1 মন বেতনে 60 মন পেঁয়াজ হয়েছে। জি জি। আর 1 বিঘে 60 মন পেঁয়াজ হয়েছে। আর মানে 90,000 80,000 টাকা বেচা হচ্ছে। 90-80 হাজার টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। তাহলে তো আপনারা 60,000 টাকা লস বিঘা হয়ে। জি জি জি, অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেক সমস্যার মধ্যে আছেন। ধন্যবাদ আপনাকে। তো এই যে এই চাচাও কি আসছে? আসসালামু আলাইকুম। পাবনা থেকে। চাচা কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আপনি কোথা থেকে আসছিলেন? বাজারে আছি। পাবনাতে? পাবনা কোথায়? আপনার সাথে সাতিয়া? জি। সাতিয়া থেকে। তা এখন আপনাদের কি অবস্থা একটু যদি আমাদের বলেন। অবস্থা দেখে 60 মন জোর বেচছেন 70-80 হাজার টাকা বিক্রি হচ্ছে। 1 বিঘে খরচ হচ্ছে 4 লক্ষ টাকা। 1 বিঘায় 1.5 4 লক্ষ লক্ষ টাকা টাকা খরচ হয়েছে আমাদের। জি জি, কিন্তু বিক্রি হচ্ছে 70-80 হাজার টাকা। বিক্রি হচ্ছে 70-80 হাজার টাকা পার বিঘে 1.5 লাখ 70-80 হাজার টাকা লস। পার বিঘায় 70 হাজার টাকা লস। 70,000 টাকা লস যাচ্ছে। তাই সার ওষুধের দাম তো আর কমে নেই, আর ওষুধের দাম কমে না, আরো বেশি হয়েছে। আরো বেশি হয়েছে। পানের দাম বেশি হয়েছে। জি জি জি, সব কিছুর দাম ঊর্ধ্বগতি, সারের দাম বেশি, সব জিনিসের দাম, পেঁয়াজের দাম কম। পেঁয়াজের দামটা কম। একবারে গলা কাটা বাজার। তা আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। সমস্যা মানে কি, কৃষকের খুব মাথায় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজ। কাকা, ডিজেল তেলের দাম কি কমেছে? না না, দিনের দাম কমে নাই। কমে নাই। কমে নাই। তাহলে ডিজেল তেলের দাম কমে নাই, আবার হচ্ছে আপনার পানি তো দিতে হয় খেতে। পানি দেওয়া লাগে মানে প্রতি বিঘে 1,000 টাকা, একবার শেষে 1,000 টাকা লাগে। জি 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 জি, 1,000 টাকা দিলে এবার তারপরে পৌঁছ যায় পানি শেষে দেয়, তাছাড়া শেষে দেয় না। তা নাহলে ছেঁচে দেয় না। তাহলে দাম বাড়ছে, বাড়তি তারও শেষে দেয় না। তারপর পরিতে দাম একবে পানি শেষে পরি থাকে, দাম 500 টাকা। 1 লিটার তেল লাগে, তার দাম 105 টাকা। যা যায় কি 2 লিটার তেল লাগে, ও 700 টাকা খরচ হয়, হয়তো 300 টাকা কামাই হয়। আর মেশিন যারা লোক দিয়ে 300 টাকা কামাই করে ওরা। 300 টাকা কামাই করে। 300 কামাই করে সারাদিন বলবে। কিন্তু এদিকে আপনাদের আরেকটা জিনিস আমরা যতটুকু জানতে পেরেছি, সোলার পাম্প কি বসাইলে হয় না আপনাদের মাঠে? সোলার পাম্প হ্যাঁ হয়। তা সোলার এখন তেল দিয়ে না খরচ করে সোলার পাম্প বসাইলে কেমন হয়? ভালোই হয়। ভালো হয় না? তাহলে অবশ্যই এই জিনিসটা বসানোর চেষ্টা করবেন। চেষ্টা করা লাগে, হ্যাঁ। জি জি, এখন তাহলে সোলার পাম্প বসালে তখন আপনাদের একটু খরচটা কমবে আরো। এরকম ভাবে, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।